হ্যালো ফ্রেন্ডস, আমরা চিন্তা আমি চলে তোমার ইউটিউব চ্যানেল কিচেনে আপনার সাথে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চাল কুমড়ো ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার কিন্তু রেসিপি ছাড়া আছে। আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন চাল কুমড়ো ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ছাঁচি কুমড়ো ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে বা চাল কুমড়ো বলতে পারেন। তো এটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ চাল কুমড়ো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমি একটু হালকা ভাপিয়ে নেব। আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আমি এটা গ্যাসে বসিয়ে ভাপিয়ে নেব। গ্যাসটা জলে বসিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু হালকা ভাপিয়ে নেবো। ভালো করে ভাপিয়ে নিয়েছি, তারপর ছেঁকে নেবো। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ছাঁচি কুমড়োগুলো দিয়ে দেবো। সরষে বাটাটা দিয়ে দেবো। ছাঁচি কুমড়ো দিয়ে দিয়েছি, আমি ভালো করে দিয়েছি। আর সরষেটা দিয়ে দিচ্ছি। এবার নাড়তে নাড়তে একটু ভালো ভেজে নেবো ভালো করে। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, অল্প লঙ্কা দিয়ে দেবো, ভালো করে দেখুন আমার ছাঁচি কুমড়ো ভাজা রেসিপিটা হয়ে গেছে, তার নামিয়ে নেব। দেখুন আমার ছাঁচি কুমড়ো ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো ভাজা বানাতে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। তার জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।